এইটা আসলে কতটুকু ক্রিটিক্যাল যে আমি যখন প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল স্টেপ চিন্তা করতেছি, আমি হয়তো বা 25 বা 35 বছর বয়সে চাকরিজীবী, আমি চিন্তা করতেছি একটা ফ্ল্যাট কিনবো, লোন নিব কিনা। প্রত্যেকটা জায়গায় মুসলিম হিসেবে আমরা অনেক সময় দেখি যে নামাজটাকে আমি যেভাবে গুরুত্ব দিচ্ছি, তখন আমি শরীয়তের চিন্তা করছি কিনা, ওই জায়গাটা যদি একটু আলোকপাত করেন। যেহেতু আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড আমাদের জীবনের জন্য অতীব প্রয়োজন, ইসলাম সেটা অ্যালাউ করেছে, কিন্তু ইসলাম কিছু রেস্ট্রিকশন দিয়েছে। আমরা যেটা বলেছি এটিকেটস এর কথা বলেছে। ফলে আমরা যখন আমাদের জীবনের জন্য কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করব, তখন অবশ্যই এই বিষয়গুলো আমাকে সামনে নিয়ে আসতে হবে। আমি যদি ব্যবসায় নামি, তাহলে আমাকে দেখতে হবে ব্যবসায় কোন ধরনের ট্রানজাকশনগুলোকে ইসলাম অ্যালাউ করেছে। একজন মুসলিম হিসাবে আমাকে সেটা অবশ্যই মেনটেন করতে হবে। আদারওয়াইজ আমি তো হালাল হারামের মধ্যে সম্পৃক্ত হয়ে গেলে আমার ইনকামটাও কিন্তু হারাম হয়ে যাবে। দেখা যাচ্ছে আমার বন্ধু বললো যে তুমি স্টক মার্কেট ইনভেস্ট করো, আমি ইনভেস্ট করে ফেললাম। আমি আর দেখলাম না কোন স্টকগুলো শরিয়া কমপ্লায়েন্ট আর কোনগুলো নন কমপ্লায়েন্ট। এটা না দেখে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে অবশ্যই হালাল হারামের মধ্যে আপনি ডুবে গেলেন, এবং এক্ষেত্রে যেটা হয় ম্যাক্সিমামই হারামের মধ্যে আসলে চলে যায়। আর এছাড়া আমরা জানি যে হারাম পন্থায় যে কোনো সম্পদ অর্জন করা এটাও হারাম। ফলে আমাদেরকে প্ল্যানিং এর মধ্যে সাবধান থাকতে হবে যেন কোনো হারাম ট্রানজাকশন না আসে।